those other targets with precision, speed and তেহরানের একের পর এক হামলায় যখন কাবু ইসরায়েল, তখন তাদের পাশে দাঁড়ায় মিত্রদেশ যুক্তরাষ্ট্র। তবে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের কোনো আলোচনা না করেই ইসরায়েলের কথায় 2 সপ্তাহের মধ্যে ইরানে হামলা করবে এমনটা ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তবে শেষ পর্যন্ত 2 দিনের মাথায় ইরানে হামলা করে বসলেন ট্রাম্প, আর এ যুদ্ধে সরাসরি নেতানিয়াহুর পাশে দাঁড়ালেন তিনি। এই হামলার পর যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা হামলা চালাতে প্রস্তুত আয়াতুল্লাহ খামেনির বাহিনী। ইরানে হামলা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দেশটির 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালের এক বার্তায় ট্রাম্প লেখেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে। ট্রাম্প আরও লেখেন, আমরা ফোর্দোতে সম্পূর্ণ পরিমাণ বোমা ফেলে সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান নিরাপদে দেশে ফেরার পথে রয়েছে। আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। পৃথিবীতে আর কোনো সেনাবাহিনী নেই যারা এই কাজ করতে পারত। এখনই শান্তির সময়। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। We'll have a press conference at 8 a.m. at the Pentagon. এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি শাসনের আগ্রাসী যুদ্ধে জড়ানোর বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে তবে তা তাদের জন্য বয়ে আনবে অপূরণীয় ক্ষতি। এর আগে 18 জুন টেলিভিশনের এক ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এই পরিস্থিতিতে ইরানের করা ট্রাম্পের হামলা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে বাড়িয়ে যুক্তরাষ্ট্রের ওপর হামলার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেওয়ার শামিল বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।